আপনার নাম? সুমি আফরোজ। আপনার বয়স? 31 বছর। আপনার পিতার নাম? মোহাম্মদ রফিকুল ইসলাম। মায়ের নাম? লাখি আক্তার। থানা? ঘিওর। জেলা? মানিকগঞ্জ। যে এলাকা থেকে আসছেন ওই এলাকার নাম? বানিয়াজুরি। বানিয়াজুরি। আপনার পড়ালেখা? ইন্টার পাস। বিয়ে হয়েছে আজকে কত সময়? 6 মাস। আপনার হাজবেন্ড কি করে? জব করে। কিসে? আমি কিসে মানে কোম্পানি মেকানিক্স। আচ্ছা, আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আমি দিয়ে দিছি ইউটিউব না ফেসবুকে? ইউটিউবে। আচ্ছা, আপনার সমস্যাগুলো বলেন তো। আমার সমস্যা হলো ও বাড়িতে আসলে বেশি সমস্যা হয়। রাত্রে আমি খারাপ স্বপ্ন দেখি, ওরে দেখে ভয় পাই, মানে স্বপ্নে দেখি যে ও আমার মাইরে ফেলবে। তারপরে আমি কনসেপ্ট করছিলাম, আমার একদিন স্বপ্ন দেখতেছি যে আমার বাচ্চাটা টেনে বের করতেছে কে যেন, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে পরে। কতদিন পর নষ্ট হয়েছে? এই যে 3 মাসের সময়। না না না, স্বপ্ন দেখার কতদিন পর নষ্ট? স্বপ্ন দেখার 15 দিন পর থেকে ব্লিডিং শুরু হয়েছে। আর স্বপ্নে হচ্ছে সাপ, কুকুর। আর আমি একদিন রুকায়া শুনতেছিলাম, ও আমারে রুকায়া দিছিল একটা, যে এটা শুনো। পরে ওইটা আমি চোখ বন্ধ করে শুনতেছি ইয়ারফোন দিয়ে, তো হঠাৎ করে আমার চোখের সামনে 3টা ছায়া ভেসে উঠছে, ও মানে হাসতেছে 3 জনে। পরে আমি সাথে সাথে চোখ খুলছি, পরে আর ওইটা আমি শুনি নাই ভয়ে ভয়ে। ও আবার একদিন আমার পাশে শুয়েছে, হেলখাপ শুনতেছিল। আবার আমি ওই 3টা ছায়া দেখছি, আর কুকুর দেখছি অনেকগুলা। বড় বড় সাপ দেখি, আর পড়ে যায়। আর স্বপ্নে আমার এই মিষ্টি জাতীয় কিছু খাওয়ায়। আর পরশুদিন আমার পেট ভর্তি করে খিচুড়ি আর মাংস খাওয়াইছে। আর এই যে আপনার এইখানে এসে বসলে আমার শরীর ভার হয়ে আসে। মানে এখানে যে বসছেন এখন আপনার শরীরটা বার হয়ে আসতেছে নাকি? হ্যাঁ, মানে ওইখানে বসে আমি যেরকম স্বাভাবিক ছিলাম, এখানে আসলে আমার শরীর ভার হয়ে আসে। আমাদের এখানে যে আসছেন এর আগে কি কোনো হুজুর দেখাইছেন? এই যে অনেক দিন আগে হুজুর দেখাইছিলাম, আমার ঘরে আমার বিছানার তোষকের মধ্যে কে যেন তাবিজ রেখে দিছিল, তো এটা আমার হাতেই পড়ছিল। পরে এক হুজুরের কাছ থেকে একটা তাবিজ দিছিল, ওই তাবিজ নেওয়ার পরে আমি আর মানে কোনো সমস্যা বুঝি নাই। পরে তাবিজ হারিয়ে গেছে, পর থেকে এই যে আবার এই নতুন করে আবার এই সমস্যা শুরু হয়েছে। মুষ্টি করে উপরের দিকে তোলেন। রোগীর নাম কি? সুমি আফরোজ। চোখ বন্ধ। একটু আগে যে জায়গাটা দেখছিলেন, যেটা খাঁচার মধ্যে বন্দি অবস্থায়, তাকে দেখবেন, তার পাশে আর কাউকে দেখতে পারেন। সুমি আফরোজ। সুমি আফরোজের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। আপনার নাম কি? সুমি। সুমি আফরোজ নাকি? হ্যাঁ। আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? শ্বশুর বাড়ির গেটের ভিতরে। ওইখানে কি দেখা যাচ্ছে? ওই যে কুকুর খাঁচার মধ্যে, আর ওই 3টা ছায়া। 3টা ছায়া। 3টা কি পুরুষ কিংবা মহিলা, তাদেরকে কি দেখা যায়? না, বোঝা যায় না, কালো ছায়া। 3টা কালো ছায়া। তাদের মূল আকৃতিতে আমি ফিরিয়ে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ, তো তাদেরকে স্পষ্ট দেখবেন। দেখেন তো ওই 3টা পুরুষ নাকি মহিলা? বুঝতেছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 3টা ছায়ার দিকে জোরে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন দেখেন তো ওই 3টা ছায়া কি কালো নাকি পুরুষ নাকি মহিলা, নাকি সাদা ছায়া নাকি কালো ছায়া নাকি পরিচিত অপরিচিত মানুষ? কালো ছায়া। কালো ছায়ার আকৃতিতে আছে নাকি? হ্যাঁ। এগুলো আকৃতি চেঞ্জ হয় নাই? না। 3 জনের উপরে একটা খাঁচা পড়বে। পড়ছে? হ্যাঁ। আচ্ছা, পাশে একটা কুকুর দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ। তার উপরে একটা খাঁচা পড়বে। হ্যাঁ। পড়ছে? খাঁচা তো ছিল আগে থেকেই। এখন আরেকটা পড়ছে, দেখেন তো এটার উপরে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাতগুলা নামান, চোখ বন্ধ রাখেন।
কুকুরটাকে আমি তার মূল আকৃতিতে ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সে পুরুষ নাকি মহিলা আপনি তার চেহারাটা স্পষ্ট দেখতে পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দেন, ইনশাআল্লাহ দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো পুরুষ নাকি মহিলা? মহিলা। মহিলাটার বয়স কিরকম হবে? 35-40। মহিলাটা কি কালো নাকি ফর্সা? ফর্সা। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? স্বাভাবিক। মহিলাটাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? কি বলছে? আমাকে পছন্দ না তার। আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? কি বলে? কিছু না। আবার প্রশ্ন করেন, তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? কি বলতেছে? বলে না কিছু। আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে না নিচ থেকে আসছো? পাঠাইছে। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি কি একা না তোমার সাথে আরো কেউ আছে? কি বলে? আরো 3 জন আছে। ওই 3 জন তো বন্দী আছে, এই 3 জন ছাড়া আর কেউ আসেনি। এই 3 জন ছাড়া আর কেউ আছে? কি বলে? কিছু না। এই উত্তর দাও। কি বলে? আছে। কতজন আছে? আরো 12 জন। তোমরা এই রোগীর কি কি ক্ষতি করছো উত্তর দাও, তোমার থেকে শুনতে চাই আমি। কি কি ক্ষতি করছো বলো রোগীর। কি কি ক্ষতি বলতেছে? বান আছে। আর রোগীর শরীরে শারীরিক কি ক্ষতি করছো সেটা বলো। জরায়ুতে সমস্যা আছে। জরায়ুতে ক্ষতি করছো, আর কোথায় করছো? মাথায় আছে। মাথায় ক্ষতি করছো, আর কি ক্ষতি করছো রোগীর? আর বুকে আছে। আচ্ছা, রোগীর স্বামীকে যে রোগী দেখতে পারতো না এটার কারণ কি? কি বলে? ওরা পছন্দ করে না। পছন্দ করতে না এই কারণে। কষ্ট করেন যে তোমরা কত সময় ধরে আমার ক্ষতি করতেছো? তোমরা কত সময় ধরে আমার ক্ষতি করতেছো? 6 মাস। বাচ্চা নষ্ট হয়েছে কত সময়? বাচ্চা নষ্ট হয়েছে আপনার এই যে 3 মাস হয়, 3 মাস বাচ্চার বয়স হইতো গত শুক্রবার আর কি ওয়াশ করা হয়েছে। আচ্ছা, 6 সপ্তাহ 2 দিনের ভিতরে হার্টবিট ছিল। হার্টবিট যখন থেকে ওর স্টপ হয়ে গেছে তখন থেকে ভয় পায় না। আমি মাঝে মাঝে বাসায় যাই, ভয় আর পাই না। যখন হার্টবিট বন্ধ হয়ে গেছে, বাচ্চা পেট আটকে রয়েছে, আর ভয় পায় না। খালি মাঝে মাঝে সিটটা ওঠে। আর কালকে রাত্রে যখন আসি, আসার সময় ভয় পেয়েছে বাসে। আচ্ছা, আর বাড়িতে থাকতে পার না। আমার মায়ের আগে খুব ভালোবাসতো, কিন্তু এখন আমরা আমাদের গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে বাসা ভাড়া আছি, আপনার 1.5 মাস ধরে। আগে বাড়িতেই ছিল। বাড়িতে কোরবান রোজার ঈদের ভিতরে গেছিলাম 1 মাস। তখন ওর বিয়ে করে আমি, সব সুন্দর, ফ্যামিলিটা এত সুন্দর সাজানো ছিল। তার আপনার যখন নাকি 1 মাস পার হয়ে গেছে, বিয়ে হয়েছে মানে 7-8 মাস হয় বিয়ে। ফেব্রুয়ারির 1 তারিখে বিয়ে হয়েছে, মানে বিয়ে করছি। 1 মাস সুন্দর মতো চলছে আমাদের সংসার, ফ্যামিলি সবাই মিলে। 1 মাস পরে থেকে আমার মায়েরা দেখতে পান না। তোমরা আজকে 6 মাস যাবত এই রোগীর ক্ষতি করতেছো, রোগীর একটা বাচ্চাকে নষ্ট করছো। তোমরা কোন ধর্মের অনুসারী? কি বলে? হিন্দু মুসলিম। হিন্দু আর মুসলিম। আর মহিলাটা কি? মহিলাটাকে প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী? তুমি কোন ধর্মের অনুসারী? কি বলে? হিন্দু। মাথাটা উপরের দিকে তোলেন। মহিলাটার গলার সামনে একটা চুরি গেছে। আল্লাহু আকবার। মহিলাটা মাথা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মাথা সোজা করেন। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পর অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পর অনেকগুলো হুজুর আসছে। হ্যাঁ। সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ঠিক আছে? হ্যাঁ। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হ্যাঁ। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন?
কি বলছে? আলহামদুলিল্লাহ বলছে। আলহামদুলিল্লাহ। হুজুর, এই যে রোগীটার সাথে আমরা একটা জিনকে জবাই করছি, বাকি 3 জনকে আমরা বন্দী করে রাখছি, এই 4 জন ছাড়া এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে? হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে এই 4 জন জিন ছাড়া আর কি কোনো জিন আছে? বলতেছে 12 জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। আনছে, নিয়ে আসছে। হ্যাঁ। হুজুর, এই 12 জনের আত্মীয় স্বজন, 12 জন যোগ 4 জন, টোটাল 16 জন। 16 জনের আত্মীয় স্বজন এমন কেউ কি আছে যে রোগীর পরবর্তীতে কোনোদিন ক্ষতি করতে পারে? আছে। কতজন? 80 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনছে। হুজুরকে বলেন যে হুজুর সবগুলাকে একটা খাঁচায় বন্দি করেন। হুজুর সবগুলাকে একটা খাঁচায় বন্দি করেন। করছে? জি। আচ্ছা হুজুর, রোগীর জন্য কয়টা কুফরি করছে? হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 6টা। 6টা কুফরি কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। হুজুর আমাকে দেখায় দিন কোথায় কোথায় করছে। যে যে জায়গাগুলো দেখাচ্ছে ওই জায়গাগুলো আমাকে বলেন যে আমি এই জায়গাগুলো দেখতে পাচ্ছি। 2 পা, 2 পা, পেটে, পেটে, বুকে, বুকে, মাথায়, মাথায়, 5টা, আর একটা হাতে। হাতে। 6টা তুলে নিয়ে আসতে বলেন কুফরি। হুজুর 6টা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? 4টা। 4টা বান কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। হুজুর আমাকে দেখায় দিন কোথায় কোথায় করছে। পেটে। পেটে কয়টা? 2টা। 2টা, আর 2টা? বুকে। বুকে। তুলে নিয়ে আসতে বলেন। হুজুর 4টা বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ। কুফরি এবং বানগুলো এক জায়গায় করতে বলেন। কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন হুজুর। করছে। হ্যাঁ। আচ্ছা হুজুর, এই রোগীর যে জিনগুলোকে আমরা বন্দি করে রাখছি তাদেরকে কি করব? জবাই না বন্দি? জবাই। জবাই করেন সবগুলোকে তাহলে। জবাই করছে। জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। হুজুর জিনের লাশ এবং কুফরি সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিন। দিছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরি এর ধরনের আর কোনো সমস্যা আছে? কি বলে? মাথায় আছে। মাথায় কি সমস্যা? বান? হ্যাঁ। কয়টা? একটা। তুলে নিয়ে আসতে বলেন। হুজুর তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ। জ্বালিয়ে দিতে বলেন। হুজুর জ্বালিয়ে দিন। দিছে। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন, আপনারা সবাই চলে যান মালয়েশিয়া। গেছে? জি। জেলা হচ্ছে শাহ আলম, থানা হচ্ছে যে সুবাং। গেছে? জি। ইউনিয়নে হচ্ছে সুবাং, গ্রামের নাম হচ্ছে যে TDM, মানে যে এলাকায় থাকে আর কি। গেছে? জি। পোস্ট কোড হচ্ছে 40150। গেছে? হুম। রোড নাম্বার হচ্ছে TDM রোড, বাসা নাম্বার হচ্ছে 19। গেছে? জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ খলিল, রোগীর পিতার নাম হচ্ছে মোহাম্মদ মুসা খান, মাতা নাম হচ্ছে মনোয়ারা বেগম, রোগীর বয়স 37। রোগীটা খুঁজে বের করেন। জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, একা একা ঘুমাইলে ভয় লাগে, চুল পড়ে যায়, অনেক চিকিৎসা নিয়েছে হুজুর, কোনো লাভ হচ্ছে না, অশান্তি অশান্তি লাগে, অস্থির লাগে। হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি 3টার সমস্যা পেয়ে। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? একটা। একটা। আত্মীয় স্বজন কতজন আছে? 3 জন। তাদেরকে সদর নিয়ে আসেন, টোটাল 4টাকে একটা কাঁচায় বন্দি করেন। জি। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা। 2টা বান। 2টা। কুফরি 2টা বান, 2টা তুলে নিয়ে আসেন। জি। এগুলো কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বাবার দিকের নাকি মায়ের দিকের নাকি শ্বশুরবাড়ির? বাবার দিকে। পুরুষ না মহিলা? পুরুষ। জিনগুলোকে জবাই করেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি। জিনগুলোকে জবাই করছে, জি। কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ। বাংলাদেশ ঢাকা বিভাগে যান। জি। থানা হচ্ছে সবুজবাগ। গেছে? গেছে। যে এলাকা থাকে উত্তর বাসাবো। হুম।
গেছে। উত্তর বাসাবো গেছে। জি। নাবা না সিলভার বিল্ডিং এর নাম? জি। ডে ব্লক 1 প্লাট নাম্বার হচ্ছে যে F5 গেছে। জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে শিরিন আক্তার, রোগীর পিতার নাম হচ্ছে যে ফজলুল হক, মাতার নাম হচ্ছে যে রোকেয়া বেগম, মৃত, রোগীর বয়স 37, রোগীটা খুঁজে বের করেন। জি। পাইছে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, ঘুম কম হওয়া, জিন ও জাদুর বদনজর, মেজাজ খিটখিটে থাকে, হুজুর অতিরিক্ত ধৈর্য কম, অস্থির লাগে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? একটা। একটা আত্মীয়-স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 80 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন, টোটাল 81 টাকা একটা খাঁচায় বন্দি করেন। জি। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। বান? 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসছে। হ্যাঁ। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দিন। দিছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম জেলা, থানা হচ্ছে যে ডাবল মোরিং, জি। 12 নং ওয়ার্ড। গেছে? জি। মনসুরাবাদ ডিএসসি কলোনি। গেছে? জি। ডিটি রোড, বাসা নাম্বার হচ্ছে 35, লেভেল হচ্ছে একতলায়। জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে কবির আহমেদ, রোগীর পিতার নাম হচ্ছে মৃত মোহাম্মদ, রোগীর পিতার নাম হচ্ছে মৃত মোহাম্মদ সাব্বির আহমেদ, মাতার নাম হচ্ছে মৃত রেহেলা বেগম। রোগীটা খুঁজে বের করেন, রোগীর বয়স 42, কবির আহমেদ 42 বছর বয়স। জি। পাইছে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, শরীর ভাল লাগে, হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, শরীর অস্থির লাগে, দুশ্চিন্তা আসে, অস্থির লাগে, মেজাজ খিটখিটে থাকে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 2টা। 2টা কুফরি আছে। বান? 3টা। জিন আসেনি? না। আচ্ছা, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি। কুফরি এবং বানগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন, শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি। তো হুজুর আপনারা সবাই চলে যান, চলে আসেন কুমিল্লা, জি। থানা হচ্ছে লক্ষ্মীপুর 3 নং দক্ষিণ মদিরগঞ্জ, 3 নং দক্ষিণ মদিরগঞ্জ যান। জি। গ্রামের নাম আর কি মদিরগঞ্জ। গেছে? গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে জিয়াউর রহমান, রোগীর নাম হচ্ছে রোগীর পিতার নাম হচ্ছে হাজি ইমাম হোসেন, মাতার নাম হচ্ছে যে আশরাফ বানু, রোগীর বয়স 40, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? জি। রোগীর সমস্যা হচ্ছে যে খাবার দাবার অস্বাভাবিক, শরীরে জ্বালা পোড়া, রাত্রে ঘুম কম হওয়া, হঠাৎ করে নিঃশ্বাস আটকে আসা, জিন ও জাদুর বদনজর, অশান্তি লাগে, ব্যবসায়িক লস। হুজুর আরো অনেক সমস্যা আছে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি জিনের মাধ্যমে। হুজুর দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? 5টা। 5টা কুফরি আছে। বান? 4টা। বান 4টা। জিন কয়টা আছে? একটা। জিন একটাকে ধরে নিয়ে আসেন। একটা আত্মীয় স্বজন কেউ কি আছে নাকি নাই?
আছে কতজন আছে? 12 জন। তাদেরকে সদর নিয়ে আসেন, টোটাল 13 টাকা জবাই করেন। করছে জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। করছে সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি হুজুর আপনারা সবাই চলে যান বরিশাল বরগুনা জেলা, বরিশাল বিভাগ বরগুনা জেলায় চলে যান, থানাও বরগুনা, গেছে পৌরসভা, জি কলেজ রোডের সামনে, ঠিকানা বাসা নাম্বার হচ্ছে যে, বাসার নাম হচ্ছে যে মা বিল্ডিং, গেছে? জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে উম্মে কুলসুম রাবিনা, রোগীর বয়স 38। উম্মে কুলসুম রাবিনা, রোগীর বয়স 38, রোগীটা খুঁজে বের করুন। জি পাইছে? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে কুকুর সারাদিন কাঁপে, জিন ও জাদুর বদনজর, শরীর থরথর করে কাঁপে, রক্ত টেনে শুষে নিয়ে যায়। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টা। আত্মীয় স্বজন কতজন আছে? 30 জন। তাদেরকে সদর নিয়ে আসেন, টোটাল 33 টাকা জবাই করেন। জি হুজুর বান কয়টা মারছে রোগীর জন্য? 5টা। 5টা। কুফরি? 2টা। কুফরি 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আচ্ছা রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আচ্ছা সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। হুজুর সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দিন। দিছে? জি আচ্ছা হুজুর আপনারা সবাই চলে আসেন কিশোরগঞ্জ, ঢাকা বিভাগ কিশোরগঞ্জ জেলায় আসছে। গেছে থানা হচ্ছে হোসেনপুর, জি গ্রামের নাম হচ্ছে প্রমোদি, গেছে? গেছে রোড নাম্বার নাই, বাসা নাম্বার হচ্ছে 3, গেছে? গেছে হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে রোকেয়া খাতুন, রোগীর পিতার নাম হচ্ছে যে নবাব মিয়া, মাতার নাম হচ্ছে যে শামসুন নাহার, রোগীর বয়স 65। পাইছে? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, শরীর দুর্বল লাগে, শরীর জ্বালাপোড়া করে, ঘুম হয় না, অস্থির অস্থির লাগে, অশান্তি লাগে, মেজাজ খিটখিটে থাকে, ওয়াশরুমের ভিতরে দীর্ঘক্ষণ সময় কাটায়। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি জিনের মাধ্যমে। আগে দেখেন জিন কয়টা আছে? নাই কুফরি বানের সমস্যা আছে নাকি? জি কুফরি কয়টা আছে? 2টা। কুফরি 2টা তুলে নিয়ে আসেন। বান? 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আচ্ছা রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আচ্ছা হুজুর এগুলো কেউ কি ফাটেছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকের। পুরুষ না মহিলা? পুরুষ মহিলা। পুরুষ মহিলা দুজনে আছে। ঠিক আছে এক জায়গায় করে জ্বালিয়ে দেন। কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম বিভাগ, জেলা হচ্ছে কক্সবাজার, থানা হচ্ছে রামু। জি গেছে যে এলাকা থাকে ওটা হচ্ছে যে পূর্ব মধ্যম মসজিদ পুকুরের পূর্ব মধ্যম মসজিদের, গেছে? জি পুকুরের পূর্ব ও উত্তর কোনার বাড়ি, গেছে? গেছে? জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আসমাউল হোসনা, রোগীর বয়স 32। রোগীটা খুঁজে বের করেন। জি আসমাউল হোসনা 32 বছর বয়স রোগীর। পিতার নাম হচ্ছে যে সাবের আহমেদ, মাতার নাম হচ্ছে যে আলম আরা বেগম। পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ কিছু হতে দেখে, অনেক ডাক্তার দেখাইছে কোনো লাভ হচ্ছে না, অনেক কবিরাজ দেখাইছে কোনো লাভ হচ্ছে না, হঠাৎ মেজাজ খিটখিটে হয়ে যায়, ও কানের মধ্যে আওয়াজ শুনে, স্বপ্নের ভিতরে খায়। হুজুর সব কিছু নিয়ে অনেক টেনশনে থাকে। হুজুর টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো কয়টা জিন আছে? একটা। একটা। আত্মীয় স্বজন কতজন আছে? 2 জন। 2 জন। টোটাল 3টাকে একটা খাঁচায় বন্দি করেন। করছে রোগীর জন্য কয়টা বান মারছে? 2টা। কুফরি আসেনি? না কুফরি নাই। জিনগুলোকে জবাই করেন। করছে কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে জোরে রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? না হুজুর আপনারা সবাই চলে আসেন ঢাকা। জি আদবর, থানা হচ্ছে আদবর, গেছে? জি আদবর ইউনিয়ন, পোস্ট কোড, রোড নাম্বার, বাসা নাম্বার
ইউনিয়ন হচ্ছে মোহাম্মদপুর, গেছে? জি গ্রামের নাম হচ্ছে যে এলাকা থাকে ওই এলাকার নাম হচ্ছে আদবর, রোড নাম্বার হচ্ছে 2, বাসা নাম্বার হচ্ছে 288। পাইছেন? জি হুজুর ওইখানে একজন গ্যাস রোগীর নাম হচ্ছে হাবিবুর রহমান মিটু, রোগীর পিতার নাম হচ্ছে মরহম মুজিবুর রহমান, মাতার নাম হচ্ছে যে মাকসুদা রহমান, রোগীর বয়স 40, খুঁজে বের করেন। পাইছে? হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে সম্পর্কে অবনতি, ইবাদতে অনীহা, স্ত্রীকে সহ্য করতে পারে না, স্বামী স্ত্রীর মধ্যে হুজুর অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 2টা। 2টা কুফরি আছে। বান 2টা। 2টা। জিন আসেনি? না। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত হুজুর সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছে। সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসছে। জি। জ্বালিয়ে দিতে বলেন। হুজুর সবগুলো জ্বালিয়ে দিন। দিছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান ইতালি। জি। জেলা হচ্ছে যে ফারেলমো। ফারেলমো গেছে? জি। যে এলাকা থাকে ওই এলাকার নাম হচ্ছে যে ফিয়াদিন আলবাসি, আলবানিসি, ফিয়াদিন আলবানিসি, গেছে? বাসা নাম্বার হচ্ছে যে ফ্রিয়েন্ট টেননি, 2 নাম্বার বাসা। জি। রোড নাম্বার হচ্ছে বিয়া ফিতেন টেননি, 2 নাম্বার বাসা। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আনোয়ার হোসেন সুমন, রোগীর পিতার নাম হচ্ছে যে মমতাজ, সরি রোগীর মাতার নাম হচ্ছে মমতাজ বেগম, রোগীর বাবার নাম হচ্ছে নুরুল ইসলাম, রোগীর বয়স 37। খাইছে? পাইছে রোগীটাকে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে নাভের নিচে চিনচিন করে, বউ পরিবার কাউকে সহ্য করতে পারে না, অস্থির অস্থির লাগে, মেজাজ খিটখিটে থাকে, শরীর জ্বালাপোড়া করে। হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি 3টার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 2টা। 2টার আত্মীয় স্বজন কতজন আছে? 10 জন। তাদেরকে সদর নিয়ে আসেন। টোটাল 12টাকে একটা খাঁচায় বন্দি করেন। করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা। বান 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি। জিনগুলোকে জবাই করেন। করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। হুজুর সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিন। দিছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি। হুজুর আপনারা সবাই চলে যান দুবাই, শারজাহ 10 নাম্বার। গেছে। দুবাই শারজাহ 10 নাম্বারে গেছে। জি। দুবাই শারজাহ 10 নাম্বার। খান সাব বিল্ডিং এর পিছনে দাদার হোটেলের সাথে 3 নাম্বার রুমের পিছনে সিটে থাকে রোগী। গেছে? খান সাব বিল্ডিং এর পিছনে দাদার হোটেল 3 নাম্বার রুম নিচের সিটে থাকে। পাইছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নোমান, রোগীর পিতার নাম হচ্ছে যে বাবুল মিয়া, মাতার নাম হচ্ছে যে ফারবিন। রোগীটা খুঁজে বের করেন। জি। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে ঘুমের মধ্যে ওনাকে আক্রমণ করে, চেপে ধরে, গলা চেপে ধরে, ঘুমের মধ্যে হুজুর অনেক আক্রমণ করে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো এই রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? একটা। ধরে নিয়ে আসেন। আনছে। একটা আত্মীয় স্বজন কতজন আছে? নাই। বান কয়টা আছে? একটা। বানটাকেও তুলে নিয়ে আসেন। জি। কুফরি আসেনি হুজুর? না। জিনটাকে জবাই করেন। করছে। বানটা এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। হুজুর বান আর জিন এক জায়গায় করে জ্বালিয়ে দিন।
দিছে। হুজুর আপনারা সবাই চলে যান চাঁদপুর, ফরিদগঞ্জ। গেছে? জি গ্রামের নাম হচ্ছে চরমাদারি। গেছে? জি ঈদগাহ মসজিদের পাশে। রোগীর নাম হচ্ছে মারজাহান আক্তার ফুল, রোগীর মাতার নাম হচ্ছে ফেন্সি আক্তার, মাতার নাম হচ্ছে জাকির হোসেন। পাইছে? জি ওদের রোগীর সমস্যা হচ্ছে যে উনি ওনার হাজব্যান্ডকে দেখতে পারে না, অস্বাভাবিক আচরণ করে, ওনাকে দেখলেই অশান্তি লাগে, ওনার সাথে কথা কম বলে। হুজুর আরও অনেক সমস্যা আছে হুজুর। আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টার আত্মীয় স্বজন কতজন আছে? 3 জন। তাদেরকে টোটাল 6টাকে ধরে নিয়ে আসি, জবাই করেন। করছি। হুজুর কুফরি কয়টা আছে? 3টা। কুফরি 3টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি বান আসেনি হুজুর? না। জিনগুলোকে জবাই করে আর কুফরিগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি দেন আর কোনো সমস্যা আছে? না। না। হুজুর আপনারা সবাই চলে যান কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানা, ইউনিয়ন হচ্ছে ডালুয়া। জি গেছে? জি গ্রামের নাম হচ্ছে ফোসাই। জি মানে সিরিয়ারা বাজার। গেছে? জি ফোসাই রোড, ফোসাই তানিমুল কোরআন নুরানি মাদ্রাসা রোড, বাসা নাম্বার হচ্ছে যে 487। পাইছে? জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে হুমায়ুন কবির, রোগীর পিতার নাম হচ্ছে ইদ্দিস মিয়া, মাতার নাম হচ্ছে যে মৃত করিমুন নেসা। রোগীটা খুঁজে বের করেন। জি হুজুর রোগী অনেক সমস্যা দেখে, আকাশে উঠতেছে, স্বপ্নে অনেক দিকে উড়ে চলে যাচ্ছে, অশ্লীল চিন্তা ভাবনা আছে, জিন ও জাদুর বদনজর। হুজুর আরো অনেক সমস্যা আছে। হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি 3টার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টার আত্মীয় স্বজন কতজন আছে? 30 জন। তাদেরকে সদর নিয়ে আসেন, টোটাল 33টাকে জবাই করেন। করছে? জি হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 3টা। 3টা। কুফরি? 3টা। কুফরি 3টাও তুলে নিয়ে আসতে বলেন। বান এবং কুফরিগুলো তুলে নিয়ে আসতে বলেন। হুজুর বান এবং কুফরিগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করতে বলেন। হুজুর জিনগুলোকে জবাই করে জিনের লাশ, কুফরি ও বানগুলোকে এক জায়গায় করে সবগুলো এক জায়গায় করছে, জি জ্বালিয়ে দিতে বলেন। হুজুর সবগুলো জ্বালিয়ে দিন। জ্বালিয়ে দিছে। জি হুজুর আপনারা সবাই চলে আসেন কুমিল্লা বরুড়া জি পায়েলগাছা ইউনিয়ন। জি গ্রামের নাম হচ্ছে যে মানদের তলি। গেছে? জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে রায়ান ইবনে নাইম। রোগীর পিতার নাম হচ্ছে যে নাইম ইসলাম, মাতার নাম হচ্ছে শারমিন। রোগীর বয়স 7 বছর। রায়ান ইবনে নাইম 7 মাস। হুজুর পাইছেন? জি হুজুর রোগীর বিষয়টা দেখা, রোগীর সমস্যা হচ্ছে যে খালি চিল্লায়, ঘুমের মধ্যে কান্নাকাটি করে, যাইতে পারে না, খাবার খেতে পারে না, বুক দরপর করে, বুকের মধ্যে জমাট বাঁধে থাকে। হুজুর আমরা
রোগীর চিকিৎসা করা হয়েছে। হুজুর এখান থেকে চলে আসেন। জি আসছে? জি হুজুর আমাদের আর কাজ বেশি নাই। 250903838290 তুষ্ক আফসানা কিশোরগঞ্জ ইতারা ভাই কন্তন বিল্ডিং কনাইল তুরস্ক। হুজুর আপনারা সবাই চলে যান তুরস্ক। গেছে? জি বিভাগ হচ্ছে যে ফেফ লেফ কোষা। গেছে? গেছে? জি থানা হচ্ছে যে মাউসা, জেলা মাউসা। গেছে? জি ইউনিয়ন হচ্ছে যে মেসাইরিয়া। গেছে? জি ফার্স্ট কোড হচ্ছে যে 43, বাসা নাম্বার নেই, রোড নাম্বার নেই, বাসা নাম্বার তুরস্ক চেক মাজু সুক্কার নাম্বার হচ্ছে 7, একতলায় থাকে রোগী। গেছে? জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আফসানা, রোগীর পিতার নাম হচ্ছে যে হাবিবুর রহমান, মাতার নাম হচ্ছে যে ফারবিন বেগম, রোগীর বয়স 22, রোগীটা খুঁজে বের করেন। জি পাইছে? জি আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে খাবার দাবার দেখে প্রচন্ড মাথা ব্যথা করে, শরীরে মাংস লাফায়, হাত পা অবশ হয়ে যায়। আজকে 9 মাস যাবত হুজুর উনি প্রেগনেন্ট, 9 মাস প্রেগনেন্ট, 3 মাস যাবত বাচ্চার টান, মানে বাচ্চার মনে হয় ওনার টানতেছে। হুজুর আরো অনেক সমস্যা আছে হুজুর, আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? একটা আত্মীয় স্বজন কতজন আছে? 30 জন 30। জি ধরে নিয়ে আসেন, টোটাল 31টাকে একটা খাঁচায় বন্দি করেন। করছে? জি হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? দুইটা কুফরি আসেনি? না বানগুলো তুলে নিয়ে আসেন, জিনগুলোকে জবাই করেন। করছে? করছে 9018 সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। হুজুর সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিন। দিছে? জি হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন। জি গেছে? জি 605 হোয়াফাক সাইন্ড পয়েন্ট। গেছে? জি হোয়াফ সাইন্ড পয়েন্ট। নর্থ হচ্ছে যে 262 পপুলার হাই স্ট্রিট। গেছে? জি ফার্স্ট কোড হচ্ছে যে E140BN। গেছে? জি হুজুর এই ঠিকানায় আছে আমাদের একজন রোগীর নাম হচ্ছে যে হাবিবা বেগম, রোগীর বয়স 42, রোগীর মায়ের নাম হচ্ছে ফাতেমা, রোগীর বাবার নাম হচ্ছে শাহাদাত আলী। পাইছেন? জি আচ্ছা হুজুর আমাদের এটার পাশে আরেকটা ঠিকানা 21 শ্রীনবন, একই ঠিকানায় হুজুর, একই ঠিকানা, একটু বেশ কম, কিন্তু ফার্স্ট কোড ওটা সিনবন হোয়াইফ বো এমন লেন বা লন্ডন E34FS। পাইছেন? 2 ঠিকানা পাইছেন? পপুলার হাই স্ট্রিট এবং সিনবন ওয়াফ ব্রো এমন লেন। গেছে? জি 2 ঠিকানা হুজুর। প্রথম ঠিকানা হচ্ছে যে হাবিবা বেগম, দ্বিতীয় ঠিকানা আমাদের রোগী আছে 2 জন, নাম হচ্ছে ফাতেমা বেগম এবং তারেক আল মাহাদি। হুজুর পাইছেন? জি হুজুর এই ফুল ফ্যামিলির মধ্যে ভালোভাবে দেখেন হুজুর, ফুল ফ্যামিলির মধ্যে টোটাল কয়টা জিন আছে? 3 জনের মধ্যে
তিনটা। ভালোভাবে দেখেন, তিনটা নাকি? জি। তিনটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 30 জন। তাদেরকে সদরে নিয়ে আসতে বলেন। টোটাল 33টাকে একটা খাঁচায় বন্দি করতে বলেন। করছে? জি। আচ্ছা, হুজুর ফুল ফ্যামিলির জন্য টোটাল কয়টা কুফরি করছে? 6টা। 6টা। বান কয়টা মারছে হুজুর? 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। জিনগুলোকে জবাই করেন, জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। করছে? জি। 3 জনের শরীর ব্লক করেন। করছে? জি। হুজুর ওই 3 জনের সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? না। আচ্ছা হুজুর, আমাদের আর কাজ বেশি না, সর্বোচ্চ 2টা কাজ। হুজুর আপনারা সবাই চলে যান গাজীপুর জয়দেবপুর থানা। গেছে? জি। 23 নং ওয়ার্ড উত্তর সালনা। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আব্দুল খালেক, রোগীর মাতার নাম হচ্ছে মৃত জোহরা খাতুন, রোগীর বাবার নাম হচ্ছে হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রেহেনা আক্তার, রোগী খালেক, মাতার নাম হচ্ছে জোহরা খাতুন, রোগীর বয়স 36। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, মেজাজ খিটখিটে থাকে, সাপ কষ্ট দেয়, সারা শরীরে অনেক ব্যথা করে, খাবার দাবার খেতে চায় না। হুজুর আমরা টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 2টা। 2টার আত্মীয় স্বজন কতজন আছে? 2 জন। তাদেরকে ধরে নিয়ে আসেন, টোটাল 4টাকে একটা খাঁচায় বন্দি করেন। করছে? জি। হুজুর কুফরি কয়টা করছে রোগীর জন্য? 2টা। বান আসেনি? না। ভালোভাবে দেখেন, আমরা বানের সমস্যা পেয়েছি। বান কয়টা আছে? 1টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন, জিনগুলোকে জবাই করেন। জি। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুরদেরকে সালাম দেন, আসসালামু চলে যেতে বলেন। হুজুর আপনারা চলে যান। চোখ খোলেন।